আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তো দেখো আমি মিনি কিচেনে আজকে গরুর মাংস রান্না করব মটরশুঁটি দিয়ে। এই যে মটরশুঁটি নিয়ে নিলাম। মটরশুঁটিগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রাখছিলাম ফ্রিজে, ডিপ ফ্রিজে। তো দেখো আমি বিশাল বড় একটা বডি নিছি, আর এই বডি দিয়ে কিন্তু আমি এখন গরুর মাংসটা কেটে নিব। ছোট ছোট করে পিস করে নেব, যেহেতু ছোট চুলা, মিনি চুলা রান্না করব। তো দেখো কাটতে একটু কষ্ট হচ্ছে, যেহেতু বইটাতে হাড় বেশি, এই জন্য। তো আমি এখন কেটে নেব। আর মাটির চুলা রান্না কিন্তু খেতে ভালোই লাগে। আমার বাসায় তো সবাই অনেক পছন্দ করে, আর অল্প রান্না করি যেহেতু সবাই ঝগড়া লেগে যায় খাওয়া নিয়ে। তো এখন দেখো আমি এই যে মশলা দিয়ে মেখে নেব, ম্যারিনেট করে একসাথে চুলায় বসাই দিব, তাহলে রান্না করতে সহজ হবে। আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়ার, জিরা সব দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই যে এখানে মশলা, আমি এখানে 3টা মশলা খাই: দারচিনি, এলাচ, তেজপাতা। এখন তেল দিয়ে দিব। আর তেলের বোতলটা দেখো বিশাল বড় একটা তেলের বোতল নিয়েছি, যেহেতু চুলাটাও বড় তাই তেলের বোতলটাও বড়। তো এখন আমি চামচ দিয়ে মিক্স করে নিব। তো দেখো ভালো করে কিন্তু মিক্স করতে হবে, তাহলে মশলাটা ভালোভাবে ঢুকবে। তো চুলায় কিন্তু আমি চুলা ধরাবো, একটু সামান্য কেরোসিন তেল দিয়ে দিছি, তোমরা চাইলে পলিও দিতে পারো। তো দেখো আমি কীভাবে চুলাটা ধরাই। আমি এখানে মোম জ্বালাই দিচ্ছি, মোমের ভিতরে আগুনটা দিলে তাড়াতাড়ি ধরতে সুবিধা হয়। আর ওখানে কিন্তু আমি কেরোসিন দিয়ে দিয়েছিলাম, আগেই বলছি। তো আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব, আর ওর মতো রান্না হতে থাকবে। তা দেখো যে মাংস কষানো হচ্ছে, কত সুন্দর আগুন জ্বলতেছে চুলায়, মাশাআল্লাহ। দেখো তরকারি কালারটাও খুবই সুন্দর। আর আমি রান্নাটা আমি বলেছি আগে, অনেক মজা হয়েছিল। লাকড়ি চুলা রান্না আসলে পছন্দ করে না এরকম মানুষ কমই পাওয়া যাবে, সবাই লাকড়ি চুলা রান্না পছন্দ করে। তো গরুর মাংসটা কিন্তু আমি একটু পরে লেড়ে দিব, না হলে তলায় কিন্তু লেগে যাবে। যেহেতু লাকড়ির চুলা, আগুন কমানো বাড়ানো সম্ভব না, এই জন্য বারবার লাড়তে হবে। আর আমার ছেলেটা তো একটু দুষ্ট, কথা শোনে না। এই যে আমি কষানো শেষ, মটরশুঁটিটা দিয়ে দিব। টেস্টি হয়েছে কিন্তু গাইস। ও সবসময় এরকম করে, আমি ভিডিও করতে গেলে, রান্না করতে গেলে, যাই করি ও আমাকে অনেক ডিস্টার্ব করে। আরে করিস না রে পাতিল, বাবরে বাবু, কত অশান্তি রান্না করতে গেল। তো আমার কষানো শেষ মাংস, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব যেন মাংসটা সিদ্ধ হয়। এমনি তো মাংসটা ভালোই সিদ্ধ হয়ে গেছে, তখন পানি দিয়ে দিছি। তাই দেখো আমি আবার একটু দেখে নিলাম, এই যে হয়ে গেছে প্রায় রান্না আমার। কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমার গরু মাংস রান্না হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।